जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजर हो खरीदार हो, आए थे हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजर हो खरीदार हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ऐ मालिक बिल दिनार বলো না, ওই জান্নাতের খাতার লিস্টের মধ্যে আমি মালিক বিন দিনারের নাম আসিনি। অনেক খোঁজাখুঁজির পর দুইজন ফেরেশতা তাকা দেখে একটা পর্যায়ে পিস পিলটায় উপর পিস উল্টায়, উপর পিস উল্টায়, উল্টায় বলে দুইজন ফেরেশতা, না, তোমার জান্নাতের খাতার মধ্যে, দুনিয়ার খাতার মধ্যে তোমার কোনো নাম নাই। দুনিয়ার মুফাসসির, দুনিয়ার মুহাদ্দিস, দুনিয়ার বড় আলেম, দুনিয়ার বড় ওলি, দুনিয়ার বড় আল্লাহর কুতুব, তুমি মালিক বিন দিনারের কোনো নাম নাই। মালিক বিন দিনার বলার এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে আবার বলে, ও দুইজন ফেরেশতারা, আমি তোমাদের কাছে আবদার করি, আমি এত ইবাদত করলাম, এত হজ করলাম, আমি এত কুরবানি দিলাম, আমি এত ইবাদত করলাম, কিন্তু আমি মালিক বিন দিনার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারলাম না, কিন্তু আমি মালিক বিন দিনার আল্লাহর কাছে বড় দামি বান্দা হইতে পারলাম না। আরে ফেরেশতারা বলো না, আমার নামটা কি? খাতার কোন পৃষ্ঠার মধ্যে আমার নামটা লেখানো যায়নি, খাতার মধ্যখান দিয়া অথবা কোনায় দিয়া অথবা কোনো মাঝখানে দিয়া আমার নামটি লেখানো যায়নি। এই কথা বলার সাথে সাথে দুইজন ফেরেশতারা গায়েব হয়ে গেল, এখান থেকে চলে গেল। মালিক বিন দিনার মনটা খারাপ করে বরে বরে যাইয়া ঘরের মধ্যে শুয়া গেল। রাত্রি যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে মালিক বিন দিনার দাঁড়ায় আর দুইটা হাত আল্লাহর কাছে তুলে বলে, ওগো আল্লাহ, আমি মালিক বিন দিনার আপনার কাছে কোনদিন ইবাদতে কমতি রাখি নাই, আমি মালিক বিন দিনার কোনদিন রোজাতে কমতি রাখি নাই, কোনদিন আমি যাকাতে কমতি রাখি নাই। ওগো আল্লাহ, আমার নামটা কেন আপনি খাতার মধ্যে লেখান নাই? ঘুমের মধ্যে যখন চলে গেলেন, মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখতে আছে ওই যে দুইজন ফেরেশতা চলে গিয়েছিল হঠাৎ করে গায়েব হয়ে, স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আয়েশা বলে, মালিক বিন দিনার শোনো শোনো, আমি তোমাদেরকে বলতে আছি শোনো, তুমি আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করছো, তুমি আল্লাহর ভয়ে চোখের পানি এত ফালাইছো, আমার আল্লাহ শেষ পর্যায়ে তোমার প্রতি রাজি হইয়া জমিনের কোন খাতার মধ্যে তোমার নাম লেখায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের খাতার মধ্যে তুমি মালিক বিন দিনারের নামটা লেখায়া দিছে।
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. দৌলতপুর রহিমা খাতুন মহিলা মাদ্রাসা কাদিরগঞ্জ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আজ 15 নভেম্বর 2025 রোজ শনিবার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মুহতামিম সারগাঁও মাদ্রাসা, জনাব আজিজুর রহমান সাহেব অত্র মাদ্রাসা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত যারা উলামায়ে কেরামগণ একের পর এক নসিহত দান পেশ করেছেন আমরা শুনেছি। প্রত্যেককেই আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে জীবন পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে আমল করার তৌফিকটুকু দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনি জানিয়ে দেন আপনার উম্মতেরা যারা দুনিয়াতে আছে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা জাহানের জন্য, গোটা সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির উম্মত হিসাবে বানিয়েছেন, এটাও আমাদের জন্য একটা রহমতের বিষয়, বরকতের বিষয়। এই জন্য আমরা যারা দুনিয়াতে আছি প্রত্যেকেই চেষ্টা করব যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে কোনো আঘাত যেন না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যেন নারাজ না হয়, আমাদের প্রতি যেন রাগ না হয়, আমরা সেই প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি, দু জাহানের বাদশা হিসাবে প্রেরণ করেছি। ও হাবিব আমার আপনি শুধু আসমানের জন্য রহমত না, জমিনের জন্য আপনি রহমত না, কুল কায়ানাতের জন্য আপনি নবী হলেন রহমতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আমার, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার আদর্শে যারা আদর্শবান হবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনি নবীকে সুপারিশের দায়িত্ব দিবেন, যে সুপারিশের বরকতে
আল্লাহ তাআলার অসংখ্য বান্দাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে বল বুঝিলে, এই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ওগো হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার সাহাবায়ে কেরামরা যারা আমার নবীজির সাথে টাচ লাগছে, যারা আমি নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক জড়ায়া দিছে, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়াকেও সৌন্দর্য বানায় দিছি, আখিরাতেও আমি আল্লাহ সৌন্দর্য বানায় দিছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরের উদ্দেশ্যে রওনা। পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত অবস্থায় কোন একটা গাছের নিচে ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার অবস্থায় দূর থেকে একটা গাছ যেন নবীজিকে তীক্ষ্ণ দৃষ্টির সাথে দেখতেছিলেন। ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, আমি গাছ আপনার কাছে আবদার করলাম, আপনি আমাকে নবীজি মুস্তাফারে কাছের থেকে দেখার সুযোগ করে দেন, কাছে থেকে দেখার সুযোগ করে দেন, আপনার কাছে আমার আবদার। আল্লাহর হুকুমে গাছ ওই জায়গা থেকে হেঁটে হেঁটে মানুষের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা চাইরা তীক্ষ্ণ দৃষ্টির সাথে আমার নবীজি মুস্তাফারে এক নজরে তাকায়া তাকায়া দেখলেন। কিছুক্ষণ দেখার পরে গাছ বলে, ইয়া আল্লাহ, আপনার হাবিবকে দেখা বড় তৃপ্তি মিটছে, তৃপ্তি বড় লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আপনার হাবিবরে দূর থেকে যেই মজা পাইছিলাম না, কাছে দেখা দেখা এর চাইতে আরো বেশি মজা লাইগা গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু এটাই না, যে জিনিস আমার নবীজির সাথে টাচ লাগছে ওই জিনিসের দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন। একদিন কোন এক সাহাবী কোন এক এলাকার লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আপনাকে আমি একটা মিম্বর বানায় দিব। আপনি আমার অনুমতি দেন, আপনার একটা মিম্বরের ব্যবস্থা করে দেই, তাহলে এই মিম্বরের উপরে আপনি দাঁড়ায় দাঁড়ায় বসে বসে খুতবা দিবেন, আরাম পাবেন। তো ঠিক মতেই সাহাবী যে শুক্রবারে বললেন, এর পরের সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মিম্বরের ব্যবস্থা করলেন। মিম্বর আইনা মসজিদে নববীতে হাজির করলেন। তো এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর গাছের ডালের সাথে পিছনে হেলান দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন।
নবীজি বলেন, আমার জন্য যখন মিম্বরের জন্য যখন ওই সাহাবী খুতবার মিম্বর যখন বানায় আনলেন, আমি নবীজি যখন বসলাম ওই মিম্বরের উপরে বসা আমার তো দেখি মসজিদে নববীর পুরা মসজিদে নববীর মধ্যে কে যেন গুনগুন গুনগুন করে কাঁদতে আছে। আমি সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললাম, আরে সাহাবায়ে কেরাম তাকায়া দেখো না, আমার মসজিদে নববীর মধ্যে এই খুতবার সময় কে চিৎকার করতে আছে, কে আলোচনা করতে আছে, কে গুনগুন করে কাঁদতে আছে। সাহাবায়ে কেরামরা ওই দিক তাকায় ও দিক তাকায়, কিন্তু কোনো আওয়াজ দেখে না, কোনো আওয়াজের শব্দ পায় না, কোনো বাচ্চার কোনো আওয়াজের শব্দ শোনা যায় না। কিছুক্ষণ পরে নবীজি তাকায় দেখে যে খেজুর গাছের ডালের সাথে আমার নবীজি এলান দিয়া দিয়া খুতবা দিতেন, ওই খেজুর গাছের ডালের তেইকা শব্দ গুনগুন করে আওয়াজ বের হচ্ছে। তখন নবীজি বলেন, গাছ আমি তো তোমাকে অনেকদিন যাবত ধরে আমার পিঠের পিছনে হেলান দিয়ে আমি খুতবা দিতাম, তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক দিন পর্যন্ত আপনি আমার পিছনে রাইখা আমারে হেলান দিয়া খুতবা দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শান্তি লাগছে, আমার বড় অন্তরে শীতলতা সৃষ্টি হইছে। আজকে দেখলাম কে যেন আপনার জন্য মিম্বরের ব্যবস্থা করলেন, আর ওই মিম্বর পায়া আমি খেজুর গাছরে আপনি সরায়া দিছেন। আমার মনে হয় ওই মিম্বর জান্নাতে যাবে, আমি খেজুর গাছ জান্নাতে যাইতে পারবো না। আমার মনে হয় আমি খেজুর গাছ জান্নাতে যাইতে পারবো না, ওই মিম্বরই মনে হয় জান্নাতে যাবে। নবীজি আবার ডাক দিয়া বলে, গাছ রে শোনো শোনো, মন দিয়ে শোনো, তুমি এতদিন পর্যন্ত আমার পিছনে দাঁড়ায় রইছো, আমি তোমাকে পিছনে রেখে হেলান দিয়ে আমি খুতবা দিয়েছি। খেজুর গাছ আমি আজকে মদিনাওয়ালা নবীজি বলে দিয়ে গেলাম, হাসরের ময়দানে আমি খেজুর গাছ তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে যাব, তুমি খেজুর গাছ জান্নাতে হবা, আর ওই খেজুর গাছ থেকে খেজুর পাকার পরে এই খেজুর তুমি আমারে দিবা, আর এই খেজুর জান্নাতের মধ্যে আমি নবীজি পেরে পেরে খাবো। ওই খেজুর আমি জান্নাতের মধ্যে পেরে পেরে খাবো, তারপরে তুমি কান্নার আওয়াজ বন্ধ করো, আমি নবীজি সহ্য করতে পারতেছি। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রহমতের কিছু অনুসরণ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসার পরিপূর্ণ ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, এই যে আজকে খতমে নবুয়তের আন্দোলন গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবীজিকে মানে, নবীজিকে স্বীকারও করে, কিন্তু নবীজিকে শেষ নবী মানে, তাহলে বলেন নবীকে আমার মানা হইল? এটা আমার ঈমানের কোন অংশ হইল? কোন অংশ হইল? এজন্য নবীজিকে মানতে হবে, নবীজিকে বিশ্বাসও করতে হবে। ও মালাইকাতিহি ওয়া রাসূলিহি, ফেরেশতাগণকে যে এরকম বিশ্বাস করো, তোমার রাসূলকেও তোমাকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি খাঁটি মুমিন হতে পারো। এবার আসেন, আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি ছাড়ার দরকার। আল্লামা হযরত মাওলানা আল্লাহর কোন এক বান্দা মালিক বিন দিনার, যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন কবরের পাশ দিয়ে হাঁটতেছেন। তো কবরের পাশ দিয়ে যখন উনি হাঁটেন, তো হাঁটা অবস্থায় দেখে দুইজন ফেরেশতা কোন কবরের পাশে বৈশা বৈশা কি যেন লিখতেছে। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি দুজন ফেরেশতার কাছে যায় দাঁড়ায় হাজির হলেন, বললেন, হে তোমরা কারা? এই সময়ে তোমরা এখানে কবরের পাশে বৈশা রইছো? বলতেছে, আল্লাহ কিছু কিছু সময় আল্লাহর মুমিন বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ দুনিয়াতেও প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ বলবেন না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে তোমরা কারা এই সময়ে বসে বসে এখানে তোমরা বসে বসে খাতায় লিখতেছো? বলতেছে, আমরা হলো আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা,
আমরা কবরে বসছি, কবরে বসে বসে দেখতেছি দুনিয়াতে কে নেক আমল করছে, কার নেক আমলের পরিমাণ বেশি, কার নেক আমলের পরিমাণ নাই, কার গুনাহ খাতা বেশি, কার গুনাহ খাতা নাই। আমরা একটা জান্নাতের একটা লিস্ট করতেছি, কাকে কাকে জান্নাতে দেওয়া যাবে, এই জান্নাতের খাতা একটা লিস্ট করতেছি। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ফেরেশতারা, তোমরা যারা কবরের পাশে বসে বসে দুইজন ফেরেশতারা দুইজনেই বসে বসে একটা খাতার মধ্যে লিস্ট করতে আসো। আমাকে সবাই মুহাদ্দিস বলে, আমাকে সবাই মুফাসসির বলে, আমাকে সবাই যুগশ্রেষ্ঠ একজন বড় আলেম বলে। বলো না আমি মালিক বিন দিনারের ওই খাতার মধ্যে নাম আছে কিনা? বলো না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजर हो खरीदार हो, आए थे हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजर हो खरीदार हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ऐ मालिक बिन दिनार, বলো না ওই জান্নাতের খাতার লিস্টের মধ্যে আমি মালিক বিন দিনারের নাম আসিনি? অনেক খোঁজাখুঁজির পর দুইজন ফেরেশতা তাকা দেখে একটা পর্যায়ে পিস পিলটায়, ওপর পিস উল্টায়, ওপর পিস উল্টায়, উল্টায় বলে দুইজন ফেরেশতা, না, তোমার জান্নাতের খাতার মধ্যে, দুনিয়ার খাতার মধ্যে তোমার কোনো নাম নাই। দুনিয়ার মুফাসসির, দুনিয়ার মুহাদ্দিস, দুনিয়ার বড় আলেম, দুনিয়ার বড় ওলি, দুনিয়ার বড় আল্লাহর কুতুব, তুমি মালিক বিন দিনারের কোনো নাম নাই। মালিক বিন দিনার বলার এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে আবার বলে, ও দুইজন ফেরেশতারা, আমি তোমাদের কাছে আবদার করি, আমি এত ইবাদত করলাম, এত হজ করলাম, আমি এত কুরবানি দিলাম, আমি এত ইবাদত করলাম, কিন্তু আমি মালিক বিন দিনার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারলাম না, কিন্তু আমি মালিক বিন দিনার আল্লাহর কাছে বড় দামি বান্দা হইতে পারলাম না। আরে ফেরেশতারা, বলো না আমার নামটা কি? খাতার কোন পৃষ্ঠার মধ্যে আমার নামটা লেখানো যায়নি, খাতার মধ্যখান দিয়া অথবা কোনায় দিয়া অথবা কোনো মাঝখানে দিয়া আমার নামটি লেখানো যায়নি। এই কথা বলার সাথে সাথে দুইজন ফেরেশতারা গায়েব হয়ে গেল, এখান থেকে চলে গেল। মালিক বিন দিনার মনটা খারাপ করে বরে বরে যাইয়া ঘরের মধ্যে শুয়া গেল। রাত্রি যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে মালিক বিন দিনার দাঁড়ায়,
আর দুইটা হাত আল্লাহর কাছে তুলে বলে, ওগো আল্লাহ, আমি মালিক বিন দিনার আপনার কাছে কোনদিন ইবাদতে কমতি রাখি নাই, আমি মালিক বিন দিনার কোনদিন রোজাতে কমতি রাখি নাই, কোনদিন আমি যাকাতে কমতি রাখি নাই। ওগো আল্লাহ, আমার নামটা কেন আপনি খাতার মধ্যে লেখান নাই? ঘুমের মধ্যে যখন চলে গেলেন, মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখতে আছে ওই যে দুইজন ফেরেশতা চলে গিয়েছিল হঠাৎ করে গায়েব হয়ে। স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আয়েশা বলে, মালিক বিন দিনার শোনো শোনো, আমি তোমাদেরকে বলতে আছি শোনো, তুমি আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করছো, তুমি আল্লাহর ভয়ে চোখের পানি এত ফালাইছো, আমার আল্লাহ শেষ পর্যায়ে তোমার প্রতি রাজি হইয়া জমিনের কোন খাতার মধ্যে তোমার নাম লেখায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের খাতার মধ্যে তুমি মালিক বিন দিনারের নামটা লেখায়া দিছে। আল্লাহ তাআলা আসমানের খাতার মধ্যে তুমি মালিক বিন দিনারের নামটা লেখাইছে। দুনিয়ার মধ্যে কোন খাতার মধ্যে আল্লাহ তাআলা তোমার নাম লেখায়। এই জন্য বাজার আমরা যারা দুনিয়াতে চলে আসছি, আমরা একদিন চলে যাই। তুমি যদি হাসো এরপরও দুনিয়া থেকে চলে যাইবা, তুমি যদি কান্দো এরপরও দুনিয়া থেকে চলে যাবা। আমার শায়েখ হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসেমি এবং হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম হুজুর পায় সময় বলে, যুবক ভাই, ও যুবক বাবা, তুমি যদি হাসো এরপরও কিন্তু তুমি মারা যাইবা, তুমি যদি কাঁদো এরপরও তুমি মারা যাইবা। যে গুনাহ অবস্থায় সারা রাত্র কাটায় তার জন্য সকাল হয়, যে সওয়াবের নিয়তে সারা রাত্র তাহাজ্জুদের নামাজে কাটায় দেয় তার জন্য সকাল হয়। এই জন্য বাজান আমাদের হায়াতের কদর করা, আল্লাহর হুকুম মেনে চলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে দিন বাতলায়া দিয়ে গেছেন ওইভাবে দিন পরিচর্যা করা। এজন্য আমরা চলে আসছি, আমাদেরকে একদিন চলে যেতেই হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী না বাজান। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মাদ্রাসা দেখা, মাদ্রাসার মাহফিল দেখে আমি এই হাদিসটা আপনাদের সামনে বলছি। ওই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দিন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, শোনো দুনিয়ার মানুষ, তারাই তোমাদের কাছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, তারাই তোমাদের কাছে সর্বোত্তম ব্যক্তি, দামি ব্যক্তি। এই জন্য মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন, মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে আপনারা কদর করবেন, টকবেন না বাজার। আল্লাহ তাআলা আপনাদেরকে জিতায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়া এবং মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন।